তো এখন আমরা কম্পিউটারে আসছি, এখন আমি কম্পিউটার প্রোগ্রামটা করে দেখাবো। তো যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই প্র্যাকটিস করবা, আর না থাকলেও কোনো সমস্যা নাই, দেখো আর লজিকগুলো তুমি শুধু মাথায় রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা প্রথমে কোথায় কোথায় থাকবো? প্রথম সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার অনুযায়ী আমরা লিঙ্কড সেকশনে থাকবো, লিঙ্ক সেকশন। তো লিঙ্ক করব আমরা, কি লিঙ্ক করব? আমরা হেডার ফাইলগুলোকে লিঙ্ক করব বা বিভিন্ন ধরনের ফাইলগুলোকে লিঙ্ক করব। কেন লিঙ্ক করব? যে আমরা এই প্রোগ্রামের ভিতরে আমরা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব। এই লাইব্রেরি ফাংশনের বর্ণনা দেয়া আছে হেডার ফাইলে, এই জন্য আমরা লিঙ্ক করব। তো লিঙ্ক করতে হয় কিভাবে মোটামুটি তোমরা জানো। তারপরে লিখতেছি হ্যাশ ইনক্লুড, এই যে আমরা লিঙ্ক করে ফেললাম। তো এখন কাকে লিঙ্ক করব, কোন ফাইলটাকে লিঙ্ক করব? আমরা stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, অর্থাৎ এই হেডার ফাইলের ভিতরে স্ট্যান্ডার্ড যে ইনপুট আউটপুট আছে, অর্থাৎ আমরা যে স্ক্যান আপ এবং প্রিন্ট আপ ইউজ করতেছি তার বর্ণনা এই ফাইলের ভিতরে দেয়া আছে। তো শেষ, আমরা লিঙ্ক সেকশন শেষ করে দিলাম। এবার আসতেছে কি আমাদের ডেফিনেশন সেকশন, অর্থাৎ এই প্রোগ্রামের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেগুলোকে আমাদের ডিফাইন করে দিয়ে আসতে হবে। তো আমরা যেহেতু দেখছিলাম কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করে, হ্যাশ ডিফাইন, দেন কি করতে হয়, কনস্ট্যান্টের নেম দিতে হয়। তো ধরে নিলাম এখানে কনস্ট্যান্টের নাম হচ্ছে সি, এরপর একটা ভ্যালু দিতে হয়, ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 100 এবং কোনো সেমিকোলন দেওয়া যাবে না। এরপরে আমরা দেখছিলাম কি পার্ট দেখেছিলাম, এরপরে দেখেছিলাম হচ্ছে গ্লোবাল সেকশন। তো গ্লোবাল সেকশনে এখানে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, আমরা মূলত তিনটা সংখ্যার যোগ করব। তো একটা সংখ্যা তো কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করেই আসছি 100, এখন আমরা আর দুইটা সংখ্যা নিব এ আর বি, অর্থাৎ ভেরিয়েবল নিলাম এ আর বি, ইন্টিজার এ ইকুয়াল 10 অ্যান্ড বি ইকুয়াল 20। তাহলে আমাদের গ্লোবাল সেকশন হয়ে গেল, কারণ আমরা জানি গ্লোবাল ভেরিয়েবলগুলো সবসময় উপরে থাকে। এরপরে আমাদের কি সেকশন ছিল? মেইন ফাংশন সেকশন ছিল। তো তার আগে আমি যেহেতু এখানে দেখাইছিলাম যে আমি একটা ফাংশনের মাধ্যমে করেছিলাম SUM একটা ফাংশন। তো ফাংশন কি জিনিস, ফাংশন কিভাবে কল করতে হয়, ফাংশনের প্রোটোটাইপ কি, ডেফিনেশন কি, কিভাবে রিটার্ন রিসিভ করতে হয়, ইনশাল্লাহ যখন আমি ফাংশন বুঝাবো তখন ইনশাল্লাহ দেখাবো। তো আমরা এই প্রোগ্রামের মধ্যে যেটুকু খেয়াল করব তা হলো কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। তো যাই হোক, এখন আমরা একটা ডিফাইন করবো একটা ফাংশন যার নাম দিব সাম এবং ব্র্যাকেট দিলাম, কোনো আর্গুমেন্ট নাই এবং শেষ করে দিলাম। এটাকে আমরা বলতেছি প্রোটোটাইপ বা টাইটেল বা একটা শিরোনাম, অর্থাৎ এটা দিয়ে কম্পাইলার বুঝবে যে সাম নামে কোনো ফাংশন আছে যার বর্ণনার নিচে কোথাও দেয়া আছে। ওকে, এরপরে আমরা কি বলছিলাম, ভয়েড মেইন একটা ফাংশন হবে এবং ফাংশনের বর্ণনার জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ থাকবে। তো কেন মেইন ফাংশন, কেন কি, এগুলো আমি আগের লেকচারে বলে আসছি, এগুলো তোমরা দেখে নেবা। তো এখন আমরা এখানে মূলত কি লিখতে চাই বা লিখতে পারবো। তো তোমাকে মনে করতে হবে যে আমি প্রবলেমটা কি করতেছি, কিসের প্রবলেমটার মানে অর্থাৎ কি প্রবলেমটার, কোন ধরনের প্রবলেম এবং সলিউশন কি করব আমি। অর্থাৎ এখানে আমি জাস্ট একটা যোগ করব, কার, একাধিক সংখ্যার, তিনটা সংখ্যার এ বি অ্যান্ড সি। তাহলে যোগ করে অবশ্যই কোথাও রাখতে হবে না ভেরিয়েবলে। তাহলে কোনো ভেরিয়েবল আমরা পড়ে আসলাম যে ভেরিয়েবল হচ্ছে কিছু ডেটা নিয়ে সংরক্ষণ করে রাখে। তাহলে অবশ্যই ভেরিয়েবলগুলো যদি আমার দরকার হয় তাহলে আমাকে সেগুলো কি ডিক্লেয়ার করে আসতে হয়। তো আমরা ভেরিয়েবলের টাইপটা দিলাম হচ্ছে সব ধরনের, এখানে দেখো সবগুলো হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, এই জন্য ইন্টিজার দিলাম। আর রাখলাম হচ্ছে রিড নামে একটা ভেরিয়েবলের মধ্যে। এবার কি করলাম, রিড দিয়ে ওই ফাংশনটাকে কল করলাম, ফাংশনের নাম হচ্ছে সাম। দেন কি করলাম, সামের ভিতরে সব ভ্যালুটা আসবে, আসার পরে রিটে অ্যাসাইন হবে, হওয়ার পরে কি হবে, রিডকে আমরা এখন প্রিন্ট করব। তাহলে আউটপুটে দেখাবো। তো আউটপুটে দেখানোর জন্য কি ইউজ করতে হয়, প্রিন্টএফের সেন্টেন্স কি, ডাবল কোটেশন কমা কেন দিলাম, যে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালু দেখাবো। আর যদি কমা না দিতাম তাহলে কি হতো, প্রিন্টএফ এর মাধ্যমে কোনো একটা মেসেজ থ্রো করতাম। তো যাই হোক, আমরা যখন যেহেতু ভেরিয়েবলের ভ্যালু দেখাবো এই জন্য আমরা কমা দিয়ে দিলাম। তাহলে ভেরিয়েবলের ভ্যালু দেখাতে গেলে কি করতে হয়, ফরওয়ার্ড স্পেসিফায়ার দিয়ে দিতে হয়। এই ভেরিয়েবলটা কোন টাইপের, ইন্টিজার, তার জন্য কি ইউজ করতে হবে, ডি। এগুলো আমি বলে আসছি আগের ক্লাসে, অবশ্যই দেখবা এগুলো, না হলে কিন্তু এখানে পারবা না। কোন ভেরিয়েবলকে আউটপুটে দেখাবো, রিড নামক ভেরিয়েবলকে। তাহলে আমাদের কাজ শেষ, কিন্তু এখনও শেষ হয়নি। এই যে আমরা ফাংশনটাকে কল করলাম 8 নম্বর লাইনে এবং ফাংশনের প্রোটোটাইপ দিলাম হচ্ছে 4 নম্বর লাইনে। এখন আমরা ফাংশনের বর্ণনাটা দিব, সেমই থাকবে, শুধু এখানে বর্ণনা দিতে গেলেই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ থাকবে। যেমন মেইন ফাংশনের বর্ণনা দিছি 6 এবং 10-এর মধ্যে, দেখো এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ।
ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন, মানে আমরা ক্রিয়েট করলাম, আর মেইনটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো ঠিক এটারও বর্ণনা দেওয়ার জন্য শুরু এবং শেষ থাকবে। তাহলে এখন আমি রিটার্ন দিব, রিটার্ন দেওয়ার জন্য আমি ধরে নিলাম যে আমি ফলাফলটা একটা ভ্যালুতে রাখবো, SULT রেজাল্ট, অর্থাৎ এই ফলাফলটা আমি রেজাল্ট নামক ভেরিয়েবলে রাখবো এবং যার টাইপ হবে ইন্টিজার, কারণ যোগ করলে 130 হবে। তিনটা সংখ্যা যদি তুমি যোগ করো ABC, এগুলো কি কোনো দশমিক না, এই জন্য আমরা ইন্টিজার দিলাম। তাহলে এখন আমরা সরাসরি কি করব, প্রসেসিং করব। প্রসেসিং কি জিনিস, একদম সহজ, ABC। এরপরে কি করব, আমরা তাকে রিটার্ন করব। রিটার্নের পরে এই ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, রেজাল্ট। তাহলে আমাদের প্রোগ্রামটা মোটামুটি শেষ। তাহলে এখানে এই প্রোগ্রামটাই আমি বেসিক স্ট্রাকচারে দেখিয়ে আসছিলাম। তো এই প্রোগ্রামটাই আবার আমি এখানে রান করে দেখাবো যে এখানে আমাদের কোনগুলো লোকাল ভেরিয়েবল, কোনগুলো গ্লোবাল ভেরিয়েবল এবং কোনটা কনস্ট্যান্ট। তো এখানে 2 নম্বর লাইন হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের জন্য আমি ইউজ করছি হচ্ছে C কনস্ট্যান্ট নেম, এবং 3 নম্বর লাইনটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশনকে বোঝাচ্ছে। এখানে গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে A অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে B। আর লোকাল ভেরিয়েবল কোনটা, কোনো ফাংশনের ভিতরে যেটা ইউজ হবে, অর্থাৎ এই যে শুরু আর শেষের ভিতরে যেখানে ইউজ হবে সেটাই হবে কি লোকাল ভেরিয়েবল। তো ভেরিয়েবল ব্যবহার করতে গেলে অবশ্যই ডিক্লেয়ার করতে হয়। আমি একটু আগে এই লেকচারেই বুঝাচ্ছিলাম। এই জন্য আমরা এইখানে রিডকে আমরা ডিক্লেয়ার করলাম কোন টাইপের, ইন্টিজার টাইপের। তাহলে এই 7 নম্বর হচ্ছে আমাদের একটা লোকাল ভেরিয়েবল। এর স্কোপ মানে এরিয়াটা কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, এই 6 নম্বর লাইনের পর থেকে 10 নম্বর লাইনের ভিতরে, অর্থাৎ এখানে যদি আরও অসংখ্য লাইন থাকে সেখানেও সে এক্সিকিউট হবে, অর্থাৎ কম্পাইলার তাকে চিনে নিবে যে হ্যাঁ সে এই ফাংশনেরই একটা অংশ, মানে এই ফাংশনের ভিতরেই একটা ভেরিয়েবল। কিন্তু এরপরে যদি আমি এখানে রিটার্ন লিখি রিড, তাহলে কম্পাইলার ভুল দেখাবে। যাই হোক, এটা আমি প্রুভ করে দেখাবো এখন। তাহলে এই ফাংশন হচ্ছে আলাদা আর একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে রেজাল্টটাও হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, আর A অ্যান্ড B হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। কেন গ্লোবাল ভেরিয়েবল, দেখো এই ফাংশনের ভিতরে সামের ভিতরে শুরু হচ্ছে 11, শুরু হচ্ছে 12, শেষ হচ্ছে 16। এখানে আমরা রেজাল্ট নিজস্ব ভেরিয়েবল, বাট A অ্যান্ড B এইখানে কি আমরা ডিক্লেয়ার করছি, A B কি ডিক্লেয়ার করছি, করি নাই তো। কিন্তু এটা নিলাম কোথায় থেকে, এই যে উপরে ডিক্লেয়ার করে আসছি, এই জন্য। তার মানে গ্লোবাল ভেরিয়েবলের স্কোপটা কি হবে, পুরো প্রোগ্রাম জুড়ে। এমনকি আমরা এখানেও ব্যবহার করতে পারবো printf, যদি আমরা ভ্যালু দেখতে চাই, পার্সেন্টেজ, একটা ভেরিয়েবলের ভ্যালু দেখি, দুইটা দেখার দরকার নাই, আচ্ছা দুইটাই দিয়ে দিই। দুইটা দেখানো যায়, এগুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে। A, B অর্থাৎ 2 ভেরিয়েবলের ভ্যালুও দেখাইতে পারবো। এখানেও কিন্তু কম্পাইলার আমার ভুল ধরবে না। এই জন্য ধরবে না কারণ এই ফাংশনের ভিতরে যদিও A B আমি ডিক্লেয়ার করি নাই, তারপরেও কোনো সমস্যা হবে না। এই জন্য সমস্যা হবে না, এটা হলো গ্লোবাল ভেরিয়েবল। তাহলে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবলের মধ্যে কিছুটা পার্থক্য বোঝা গেল, যে গ্লোবাল ভেরিয়েবল পূর্বে ডিক্লেয়ার করতে হবে আর লোকাল ভেরিয়েবল ওর নিজস্ব ফাংশনের ভিতরে। গ্লোবাল ভেরিয়েবলের রেঞ্জ বা স্কোপ যেটাই বলি না কেন, সেটা কি হবে, সম্পূর্ণ প্রোগ্রাম জুড়েই হবে, সব ফাংশনেই ব্যবহার করা যাবে। কিন্তু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র তার নিজস্ব ফাংশনে ব্যবহার করা যাবে। আর একটা পার্থক্য পড়ছিলাম আমরা, যে এই রিটার্ন টাইপের অর্থাৎ একই নামে ভেরিয়েবল 2 ফাংশন কেন, একাধিক ফাংশনও ব্যবহার করা যাবে, অর্থাৎ এই রেজাল্ট না দিয়ে আমরা এখানে রিড ব্যবহার করতে পারবো। তো আমি এগুলো এখন প্রুভ করে তোমাদেরকে দেখাবো যে এটা আসলে ঠিক আছে কিনা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রোগ্রামটা। আমরা এখন একটু রান করে দেখি যে কি হয়। 130, তার মানে রেজাল্টটা আমাদের সঠিক আছে। 3টা সংখ্যা যোগ করলে কত হবে, 14 নম্বর লাইন যদি তুমি খেয়াল করো, 3টা সংখ্যা যোগ করলে হবে 130, তার মানে আমাদের প্রোগ্রামটা ওকে আছে। তাহলে এখানে আমি শুধু একটা জিনিস দেখা শেষ করব, যে আমি বললাম এই ভেরিয়েবলের ভ্যালু এবং এই ভেরিয়েবলের নাম এবং এই ভেরিয়েবলের নাম একই থাকলে কোনো সমস্যা হবে না। তোমরা আমি যে পার্থক্যটা পড়াইছিলাম এটা দেখো, বলছিলাম যে একই নামে, মানে 4 নম্বর পার্থক্যটা দেখো, যে একই নামে কোনো লোকাল চলক বা ভেরিয়েবল বিভিন্ন ফাংশনে ব্যবহার হবে। তাহলে একই নামে এখানেও রিড দিলাম, এখানেও রিড দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে, রিড। আবার এইখানে কি হয়ে যাবে, রিড।
অর্থাৎ তুমি দেখো 13 নম্বর লাইনেও ডিক্লেয়ার করছো রিট, 7 নম্বর লাইনেও ডিক্লেয়ার করছো কি রিট। একই নামে ভ্যারিয়েবল দুইটা ফাংশনের লোকাল ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার হচ্ছে। তো তাতে করে কি আমাদের রেজাল্টটার উপরে কোনো ইফেক্ট পড়বে কিনা দেখি। দেখো কোনো প্রকার ইফেক্ট পড়েনি, কিন্তু তুমি প্রুভ করবা কিভাবে যে ইফেক্ট পড়েনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে আমরা একটু প্রুভ করে দেখি। এখানে আউটপুট দেখাবো কাকে, এই রিডটাকে দেখাবো, আর এখানে কাকে দেখাবো, এই ফলাফলটাকে দেখাবো। তাহলে এখানে আমরা আগে প্রিন্ট করি, আগে printf প্রিন্টএফ কাকে দেখাবো, কোনো ভেরিয়েবলের ভ্যালুকে। তাহলে ডাবল কোটেশন কমা, কোন ভেরিয়েবল, রিট। তো রিটের টাইপ কি, রিটের টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে ডি। এখন এটা দেখানোর পরে যারা ব্যাকস্ল্যাশ সম্বন্ধে আইডিয়া নাই যাদের, তারা আগের পর্ব অবশ্যই দেখে আসবা। তাহলে এইটুকু দেখার পরে পরের লাইনে কাটসার চলে আসবে। তাহলে এখন আমরা দেখি, এখন আমরা একটু দেখি। দেখো প্রথম 130, দেন কি, তারপরে 130। তাহলে আমাদের এখানে দুইটা প্রিন্টএফ আছে, একটা হচ্ছে 15 নম্বর লাইন, একটা হচ্ছে 9 নম্বর লাইন। তাহলে অবশ্যই দুইটা আউটপুট দেখাবে। তাহলে প্রথমে দেখাচ্ছে হচ্ছে 15 নম্বর লাইন। কিভাবে বুঝলাম যে এই পার্সেন্টেজ ডি এর কারণে একটা আউটপুটে দেখাই দিবে এই রিটের ভ্যালু। দেন কি বলছে, নিউ লাইন, তাহলে নিউ লাইনে চলে আসছে। এরপরেও যদি তোমাদের সন্দেহ থাকে, তো আমি বলছিলাম, যখন আমি প্রিন্টএফ বুঝাইছিলাম তখন বলছিলাম যে প্রিন্টএফের ভিতরে মেসেজ এবং ভেরিয়েবল একসাথেই দেখানো যায়। তো আমরা এখন এটা একটু দেখব। উই আর ইন সাম ফাংশন, ওকে, এইটুক লেখা দেখানোর পরে এইটা একটা ভেরিয়েবলের ভ্যালু, তখন এই রিট, এটা একটা ভেরিয়েবলের ভ্যালু ডিফাইন করতেছে, কোন ভেরিয়েবল, রিট। এই রিটের ভ্যালুটা তখন দেখাবে। তবে তার আগে কিন্তু অবশ্যই ডাবল কোটেশনের পর থেকে যা আছে এইটুকু আগে দেখাবে। তো দেখি, তাহলে আমরা স্পষ্ট বুঝবো। একটা ফাংশনটা মনে রান করা আছে, কোথাও রান করা নাই। যাই হোক, এখন আমরা আবার রান করি। দেখো এখন আসছে যে উই আর ইন সাম ফাংশন। আমরা এই সাম ফাংশনের ভিতরে যার ভ্যালু কি, রিটের ভ্যালু হচ্ছে 130। তার মানে এই ফাংশন, এই 15 নম্বর লাইন এক্সিকিউট হওয়ার পর এই 9 নম্বর লাইন এক্সিকিউট হচ্ছে। অর্থাৎ আমরা এ থেকে বুঝে নিলাম যে এই লোকাল ভেরিয়েবলের নাম যদি সেমও থাকে তারপরে কোনো ইফেক্ট পড়বে না। তো এই ছিল মোটামুটি, একটু টিউটোরিয়ালটা বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে শুনবা। যাদের কম্পিউটার নাই কোনো ভয় পাবা না, কোনো ভয় পাবা না। যেভাবে বলতেছি এইভাবেই যদি ইনশাল্লাহ করে যাও, তুমি খুবই ভালো করবা এবং তোমার বেসিক একদম ক্লিয়ার হবে। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।